আল্লাহর জমিনে যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে তারই তো আইন চলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? কিন্তু কিছু বাম আর রাম এইটা সহ্য করতে পারে না। শুধু এখন নয়, আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে আবু জেহেল, উতবা, সাইবাও চাইতো না। কারণ কি, এই দেশের মধ্যে যখন নাকি আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করতে লাগলো, মুহাম্মদ যদি দিনের দাওয়াত দিয়ে ফেলে আর মানুষগুলি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তো আমাদের নেতাগিরি চলে যাবে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তার মন্ত্রী পরিষদকে সাথে নিয়ে, তার উপদেষ্টাদেরকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাবন্দী করার জন্য পরামর্শ করলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবুয়তের 7ম বছরে এক এক করে 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল। 4র্থ বছর, 5ম বছর, 6ষ্ঠ বছর, এমনি ভাবে 7ম বছরে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, ওই সময় আবু জেহেল তার মন্ত্রী পরিষদদেরকে সাথে নিল। সাথে নিয়ে তারা পরামর্শ করল, ও আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, ভালো করে শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে আর বাহিরে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই মানুষটা তো আমাদের যেই বাপ দাদার ধর্ম আছে, এই ধর্ম থেকে তিনি দাওয়াত দিয়ে ইসলামের দিকে ঢুকিয়ে ফেলতেছেন। এই মুহাম্মদকে আর জেলের বাইরে রাখা যাবে না, এই মুহাম্মদকে জেলখানার মধ্যে তাড়াতাড়ি ঢুকাইতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সকলে একটু উঁচু আওয়াজে মুহাব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইলা আখিরিল আয়া। وقال الله تعالى وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতিমা ইমান মোড়ে দিও খাতিমা ইমান মোড়ে দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতিমা ইমান মোড়ে দিও খাতিমা ইমান মোড়ে দিও মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা ঘাড়ামারা থানার অন্তর্গত বামনপাড়ায় রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে মুরব্বী বাবারা নওজোয়ান যুবক ভাইয়েরা কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ ও পদ্মার অন্তর অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা সকলেই মিলে আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কি অসন্তুষ্ট? মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যে? নাকি দুপুরের খাবার একটু কম করে খাইছেন? হ্যাঁ, সেই মহান রবের শুকরিয়া আদায় করে আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। এইবার মনে হয়েছে যে না, দুপুরে যা খাইছেন পরিপূর্ণ শেষ হয়নি, এখনো একটু আছে, এরপরে খাবারের ব্যবস্থা তো মাহফিল থেকে আছে। কথা কন ঠিক কিনা? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মররুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে এই সময়টার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি জায়গাকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন তার মধ্যে এটা একটা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসে আছি, কোথায় বসে আছি বলেন? জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। আমি যখন আসতেছিলাম তখন দেখলাম ওই যে দোকানপাট বসছে, ওখানে এর চাইতে 3 গুণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখানে যেই পরিমাণ মানুষ আছে এর চাইতে 3 গুণ আছে ওই জায়গায়। তাহলে আমি ওই জায়গায় যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অবশ্যই মাইকের আওয়াজ ওই পর্যন্ত যাচ্ছে আমি জানি।
আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাদাম বুটের দোকান সকাল বেলাও পাবেন, যে দোকানপাটগুলো বসছে ওগুলো সকালবেলাও পাবেন, কিন্তু এই জান্নাতের বাগান এখন শেষ হয়ে গেলে আর পাবেন না। কথা বলেন ঠিক না? এই জন্য জান্নাতের বাগানে আসার দরকার আছে কি নাই? কথা বলেন। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, যারা এখনো প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছে, জান্নাতের বাগানে বসে পড়েন। বেশি আলোচনা হবে না, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, যারা আমরা বক্তা আছি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার পরেও বয়ান করবেন। আপনার পোস্টারে মনে দেখছেন আল্লাহর কুদরতের সৃষ্টি, তাই না? কত ইঞ্চি? 28 ইঞ্চি, তাই না? আমরা দেখার জন্য আসছি, মূলত আমরা তাকে দেখবো না, তার ভিতরে আল্লাহর কোরআন আছে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 20 ইঞ্চি কতই তো প্ল্যাটফর্মে আছে, কথা কয় না কেন? আছে কি নাই? কিন্তু তাদের ভিতরে আল্লাহর কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এই জন্য এখানে আমরা যারা আসছি কিসের টানে? 28 ইঞ্চির টানে না আল্লাহর কোরআনের টানে? কথা বলেন প্রিয় কুষ্টিয়াবাসী, কিসের টানে? আল্লাহর কোরআনের টানে আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি ভূমিকা বাড়াইতে চাচ্ছি না, এরপরও বাড়াইতে বাধ্য হচ্ছি। কেন? প্যান্ডেলের বাইরে বহুত মানুষ ঘোরাফেরা করছে, এরপরও আমি জানি কুষ্টিয়ার মাটি কোরআনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার মাটি হাদিসের ঘাঁটি, কুষ্টিয়ার মাটি আল্লাহর রসুলের ভক্তদের ঘাঁটি। আমি মনে করি অন্য জেলায় কি করুক না করুক ওইটা আমরা জানি না, অন্তত এই কুষ্টিয়ার ভিতরে, ভেড়ামারার ভিতরে যদি আল্লাহর কোরআনকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, আল্লাহর রসুলের হাদিসকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, যদি আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, অন্য জেলার মানুষ কি করবে? ও কুষ্টিয়া ভেড়ামারার মানুষ, আমরা জানি না, কিন্তু আমরা এই স্টেজ থেকে ঘোষণা দিতে চাই, আর কিছু যাই করো, আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে জিহ্বা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি আমার বাবাকে নিয়ে বলো, আমার কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে নিয়ে বলো, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো এক জায়গাতে, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের নামে কোনো ব্যঙ্গ করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যে রসুলকে না সৃষ্টি করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। ও কুষ্টিয়া জেলা ভেড়ামারার মানুষ, আমরা দেখেছি এই দেশের নওজোয়ান যুবকরা নামাজ পড়ে না, রমজান মাসের রোজাও ঠিক মতো রাখে না, দাড়িও ঠিক মতো রাখে না, পাঞ্জাবিও ঠিক মতো পায় না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি ওই শাহবাগ চত্বর থেকে এই দেশের কিছু নাস্তিক মুরতাদ বেঈমানরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহর রসুলের হাদিসকে নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, এই দেশের তাওহীদ জনতা, মুসলিম জনতা, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জাসদ করে, সব ভেদাভেদ ভুলে মাজায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নেমে পড়েছিল। আর কিছু চাই বল, রসুলের অপমান সহ্য করব না। এখানে কোনো আপোষ নাই, এর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বয়ানের শুরুতেই আমরা একজন বিশেষ ব্যক্তির জন্য দোয়া করতে চাই। আপনারা জানেন বাংলাদেশের এমন কোনো আলেম নাই যে আলেম বর্তমানে তার জন্য দোয়া করতেছে না। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে তার জন্য দোয়া করে না। তিনি হলেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মতের ঊর্ধ্বে তিনি একজন ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমাদের দোয়া করার দরকার আছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী বর্তমানে অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। না জানি আল্লাহ কোন সময় তাকে দুনিয়া থেকে ডাক দেয়। তবে একটা কথা বলতে চাই, এমন জীবন করিও কঠোর, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তিনি আর
ভালো কাজ আলহামদুলিল্লাহ যা করেছে তার প্রতিদান পাবে, কিন্তু আলেম ওলামাদের সাথে তার একটা বন্ধুত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আলেম ওলামাদেরকে তিনি একজন মা যেরকম ভাবে তার বাচ্চাদেরকে আগলিয়ে রাখতেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন ওই সময় আলেম ওলামা এবং ইসলামপন্থী মানুষ সহকারে প্রত্যেকটা মানুষ নিরাপদেই ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই আল্লাহর বান্দির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শিফা দান করে। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকা অনেক লম্বা হয়ে গেল, ভূমিকার দিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 19 নম্বর আয়াত 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, এখানে 3টা বিষয় সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নতগুলো নরম নরম সুন্নত ওইগুলো আমরা মানি, গরম গরমগুলো মানি না। কথা বলেন ঠিক কিনা? যেইগুলো নরম নরম সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, খাবার খাওয়ার পরে যদি মিষ্টি না দেয় সুন্নতি তো পালন হলো না। বলে কি বলে না? বলে না? সুন্নতি পালন হলো না। দাও মিষ্টি দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশ পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? গরম গরম সুন্নত আসলে ওইগুলোকে এড়িয়ে যায়, নরম নরম যেইগুলো আছে ওইগুলোকে গ্রহণ করে সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত কারাগারে আটকিয়ে রেখেছিল। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। গভীর ভাবে মনোযোগ দেন, একটু চিন্তা করে দেখেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। ও আমার পদ্মা অঞ্চলের মা, ও নওজোয়ান যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সেই যুগের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেয়। এই জন্য আবু জেহেল, উতবা, শাইবার সহ্য হয় না। আবু জেহেল, উতবা, শাইবা সকলেই মিলে পরামর্শ করলো, মুহাম্মদকে আর বাহিরে রাখা যাবে না, মুহাম্মদকে দ্রুত জেলখানার মধ্যে ঢুকাইতে হবে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। ও কুষ্টিয়া ভাড়ামারার মানুষ, ভালো করে লক্ষ্য করে দেখেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, এমন মানুষটাকে 1 বছর 2 বছর নয়, 3টা বছর শিয়াবে আবি তালেবের মধ্যে কারাবন্দি করে রেখেছিল আবু জেহেল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্য কোনো অপরাধ নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে তারই তো আইন চলবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু বামাররাম এইটা সহ্য করতে পারে না। শুধু এখন নয়, আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে আবু জেহেল, উতবা, শাইবাও চাইতো না। কারণ কি? এই দেশের মধ্যে যখন নাকি
আবু জেহেল উতবা সাইবা চিন্তা করতে লাগলো, মুহাম্মদ যদি দিনের দাওয়াত দিয়ে ফেলে আর মানুষগুলি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো আমাদের নেতাগিরি চলে যাবে। এই জন্য আবু জেহেল উতবা সাইবা তার মন্ত্রী পরিষদকে সাথে নিয়ে তার উপদেষ্টাদেরকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাবন্দী করার জন্য পরামর্শ করলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবুয়তের ৭ম বছরে এক এক করে ১ বছর, ২ বছর, ৩ বছর পার হয়ে গেল। ৪র্থ বছর, ৫ম বছর, ৬ষ্ঠ বছর, এমনি ভাবে ৭ম বছরে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, ওই সময় আবু জেহেল তার মন্ত্রী পরিষদদেরকে সাথে নিল। সাথে নিয়ে তারা পরামর্শ করল, ও আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, ভালো করে শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে আর বাহিরে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই মানুষটা তো আমাদের যেই বাপ দাদার ধর্ম আছে এই ধর্ম থেকে তিনি দাওয়াত দিয়ে ইসলামের দিকে ঢুকিয়ে ফেলতেছেন। এই মুহাম্মদকে আর জেলের বাইরে রাখা যাবে না, এই মুহাম্মদকে জেলখানার মধ্যে তাড়াতাড়ি ঢুকাইতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের মন্ত্রী পরিষদ ছিল মোট ৭ জন সদস্য। কয়জন? কথা বলেন। ৭ জন সদস্য ছিল। আবু জেহেলের উপদেষ্টা ছিল ৩ জন। কয়জন? ভালো করে মনে রাখেন, কাজে লাগবে। তাহলে মন্ত্রী পরিষদ ছিল কয়জন? ৭ জন। আর উপদেষ্টা ছিল কয়জন? ৩ জন। কয়জন? ৩ জন উপদেষ্টা ছিল। তো তাদেরকে নিয়ে প্রথমেই আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মদকে যদি জেলখানার মধ্যে আটকাইতে পারি দিনে দাওয়াত আর দিতে পারবে না। এটা তাদের চিন্তা ভাবনা। ও মুসলমান, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে আলেমদেরকে, উলামাদেরকে জেলখানায় যখন বন্দী করে রেখেছিল, নিউজ এবং পত্রিকা আমাদের সামনে আছে, আমরা দেখেছি কিছুদিন পর পর করে কোরআনের হাফেজ জেলখানা থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? জেলখানা থেকে বের হয়েছে। তাদের চিন্তা ভাবনা দমিয়ে রাখলেই মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু এই জিনিস তো শেষ হবার নয়। কথা বলেন ঠিক কিনা? এই জিনিস শেষ হবার নয়। যত মানুষ ইসলামকে শেষ করার জন্য ইতিপূর্বে এসেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট ইসলামকে শেষ করার জন্য আলেম উলামাদেরকে টার্গেট করে করে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, যে ওদেরকে জেলখানায় ঢুকাইতে পারলেই মনে হয় ইসলাম এখানে শেষ। তাই কি হয়েছে? কথা বলেন। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলামকে শুধু ফ্যাসিস্ট নয়, ইতিপূর্বে অনেক মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, কোনো মানুষ পারে নাই। আবু জেহেল করেছিল, পারে নাই। উতবা করেছিল, সেও পারে নাই। সাইবা করেছিল, সেও পারে নাই। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, তাদের চিহ্ন আজ পর্যন্ত দুনিয়াতে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এদেশের মানুষ এখন পর্যন্ত তার জন্য কলিজা কেটে ভুনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু জেহেল তার মন্ত্রী পরিষদের মধ্যে পরামর্শ করল, মুহাম্মদকে আর বাইরে রাখা যাবে না, তাকে বন্দী করতে হবে। পরামর্শ গ্রান্টেড হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিআবে আবি তালিবের মধ্যে বন্দী করলো। যদি বলেন নাউজুবিল্লাহ। সদস্য ছিল 53 জন। কতজন? সদস্য ছিল 53 জন। কতজন? নারী পুরুষ বাচ্চা সব সহকারে 53 জন।
সদস্য ছিলেন শিআবে আবি তালেবের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবি তালেবের কাহিনী যখন বলতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিতেন আর বলতেন, ও আমার সাহাবীরা শোনো, ওই শিআবে আবি তালেবের মধ্যে যতদিন পর্যন্ত আমি এবং আমার সঙ্গীরা আমরা যখন ছিলাম, ওই বাবলা গাছের পাতা আমরা খাইতাম। একটা পর্যায়ে আমাদের এমন হয়ে গিয়েছিল যে আমাদের পায়খানা ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 বছর পর্যন্ত তার সাথে দেখা করার জন্য মক্কার মানুষগুলো তার সাথে দেখা করার জন্য আসতো, তার জন্য খাবার নিয়ে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন খাবার দাবার নিয়ে আসতো। এরপরে আবু জেহেল একটা আইন করে দিল, জেলখানার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ খাবার নিয়ে আসে তাকেও বন্দী করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় হারামি ছিল! নিজে তো খাবার দিবেই না, আবার অন্য কেউ যদি তাকে খাবার দেওয়ার জন্য যায় তাকেও বন্দী করত, কারণ মুহাম্মদ তো খারাপ মানুষ না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে 40 বছর বয়স পর্যন্ত মক্কা মদিনায় বড় হয়েছে। কোন মানুষ বলতে পারে নাই মুহাম্মদ ছেলেটা খারাপ ছেলে। প্রত্যেকটা মানুষ ছোট্ট থেকে মুরব্বি পর্যন্ত, বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ বলেছে মুহাম্মদ হলো আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো ভালো ছেলে মক্কার ভিতরে নাই। সেই ভালো ছেলেটাকে আবু জেহেল প্রতিহিংসায় জেলখানার মধ্যে কারাবন্দী করে রেখেছে। তার জন্য খাবার নিয়ে যাইত। যখন 1 বছর হয়ে গেল, আবু জেহেল ঘোষণা দিল যে যারাই খাবার নিয়ে যাবে তাদেরকেও বন্দী করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলো, সবাই কিন্তু একসাথে খারাপ মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ভালো থাকে। আবু জেহেলের যতগুলি উপদেষ্টা ছিল তার ভিতরে প্রধান যিনি উপদেষ্টা ছিলেন তার নাম ছিল হিশাম ইবনে আমর। নাম কি? হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমর, তার বয়স ছিল 82 বছর বয়স। কত বছর? কথা বলেন। মাজা কি সোজা থাকে না বাঁকা হয়ে গেছে? কথা বলেন। মাজা কিন্তু বাঁকা হয়ে গেছে। তিনি হলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা। তিনি যখন প্রত্যেকটা পরামর্শের সাথে তিনি ছিলেন, প্রথমে উদ্দেশ্য ছিল মুহাম্মদকে বন্দী করে রাখবেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তারা 3টা চক্রান্ত করেছিল। প্রথমেই তারা চিন্তা করেছিল লিয়ুসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখবো। কি করে রাখবো? গৃহবন্দী। গৃহবন্দী করে রাখলে মুহাম্মদ এই গৃহবন্দির কষ্টে একলা একলাই ইসলামের দাওয়াত আর দেবে না। কিন্তু ওই মানুষটাকে কি দমানো যাবে? বলে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে শত বাধা দিয়েও তাকে দমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমরা দেখেছি যে আলেমকে জেলখানায় বন্দি করে ও জেলখানা থেকে বের হয়ে আসে আরো বারুদ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আগে যদিও দমানো যাইতো, জেলখানা থেকে বের হওয়ার পরে ওই আলেম শোনায় সোহাগা হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য লিউসবিতুকা যখন দেখলো তাকে গৃহবন্দী করে কোনো লাভ হচ্ছে না, ওই সময় আবু জেহেল তার মন্ত্রী পরিষদের মধ্যে আরেকটা আইন পাশ করলো। কি আইন পাশ করলো? সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আও ইয়াকতুলুকা হত্যার পরিকল্পনা করলো। কি করলো? কথা বলেন। হত্যার পরিকল্পনা করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা বিগত সময়ে দেখেছি বহুত আলেমকে শরীরের মধ্যে পয়জন দিয়ে, বিষ দিয়ে জেলখানার মধ্যে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যিনি ছিল কোরআনের পাখি, যার হাতে বহুত হিন্দু মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত হাসপাতাল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের কথা নয়, আজ থেকে 1500 বছর পূর্বের আগের কথা। আবু জেহেল উতবা সাহেব আও ইয়াকতুলুকা, এর কোরআনটা একটু মিলান, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতটা একটু মিলান, দেখবেন পুরোপুরি মিলে গেছে। তারা যে চক্রান্ত করত, বর্তমানে যারা আলেমদেরকে কষ্ট দিবে, তারাও হলো আবু জেহেলের উত্তরসূরি। ঠিক বললো ঠিক, আসতে বললো ঠিক, কোরআন থেকে কথা বলছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, আমরা দেখেছি এই শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করছে, 1 বছর যখন পার হয়ে গেল, তখন আবু জেহেল খাবার নিতে আর কাউকে দেয় না জেলখানার মধ্যে। ওই সময়ের ভিতরে আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, তার বয়স ছিল 82 বছর বয়স। এই মুরব্বী মানুষটা 4-5 দিন যাবৎ কোনো কিছুই খায় না, মুখের মধ্যে কোনো দানা পানি দেয় না। রাত্রেবেলায় যখন বিবির সাথে ঘুমাইতে যায়, এই মানুষটা কান্নাকাটি করে, বিবিকে কোনো কিছু বলে না। 4-5 দিন পর তার বিবি হিশাম ইবনে আমরকে বলছে, প্রাণের স্বামী আমার, আজকে 3-4 দিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল, আপনি মুখের মধ্যে কোনো দানা পানি দেন না। আপনি এমনিতেই তো দুর্বল মানুষ, আবার যদি আপনি খাওয়া দাওয়া না করেন, তাহলে তো আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? একদিন হিশাম ইবনে আমরের বিবি হিশাম ইবনে আমরকে বলছে, প্রাণের স্বামী আমার, একটু আমাকে খুলে বলুন, আপনার এমন কোনো কথা নাই যে কথা আপনি আমাকে বলেন না, একটু খুলে বলুন। আজকে 4-5টা দিন হয়ে গেল, আপনি মুখের মধ্যে কোনো দানা পানি দেন না। ওই সময় হিশাম ইবনে আমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও বিবি, আমি আবু জেহেলের প্রধান উপদেষ্টা হইতে পারি, কিন্তু এই দেশের মধ্যে একজন 1 নাম্বার সিটিজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ তাকে ভালো জানে। ওই মানুষটাকে আবু জেহেল প্রতিহিংসায় জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। প্রথমেই পরামর্শ করেছিল আবু জেহেল তাকে গৃহবন্দী করে রাখবে, কিন্তু আজকে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে তাকে হত্যা করে ফেলা হবে। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জেলখানার মধ্যে হত্যা করে ফেলা হবে। কত বড় ষড়যন্ত্র একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কিন্তু শেষে বলছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি করে? কৌশল অবলম্বন করে। আবু জেহেল চিন্তা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। দেখেন, আবু জেহেলের প্রধান উপদেষ্টা, চিন্তা করা যায়, আবু জেহেলের প্রধান উপদেষ্টা নামটা একটু বলেন তো,
হিশাম ইবনে আমর। নামটা কি? হিশাম ইবনে আমর। যখন বিবিকে এই কথা বলল, বিবি তখন বলল, প্রাণের স্বামী আমার, আপনি এখন কি করতে চান একটু আমাকে খুলে বলেন। ওই সময় বিবি বলল, ওই সময় হিশাম ইবনে আমর বলল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে জেলখানা থেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো দানা পানি দেব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর যখন তিনি এই চিন্তা করলেন, তখন বিবি বললেন, আপনি একলা একলা কি করবেন? একলা তো কিছু করতে পারবেন না। পারবে একলা কিছু করতে? একা একা কিছু করতে পারবেন না, আপনার তো সাথী সঙ্গী লাগবে। ওই সময় হিশাম ইবনে আমর চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। কার কাছে গেলেন? নামটা বলেন না। জুহাইর ইবনে আবু উমাইয়া। তার পরিচয়টা একটু আমি আপনাদেরকে বলি। জুহাইর ইবনে আবু উমাইয়া একদিক থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন, আবার আরেক দিক থেকে আবু জেহেলের অর্থ যোগান দিতে কিছু মাস্তান থাকে না? প্রত্যেকটা দলের দেখবেন, আমি কোনো দল টানতেছি না এখানে, এটা কথা বোঝানোর জন্য বলতেছি, কেউ কারো গায়ে লাগাবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক আতি নেতা পাতি নেতা থাকে, তাদের কিছু মাস্তান ভাড়া করা থাকে। সে বলে, এই তোকে এই এলাকা দিলাম, যা পারিস চাঁদা তুলে নিবি, আমারও কিছু দিস। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আবু জেহেলের একটা অর্থ যোগান দেওয়ার জন্য একটা লোক ছিল, তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। নামটা মনে থাকবে? জুহাইর ইবনে আবু উমাইয়া। দুধ ভাই কেমনে ছিল ওইটাও আমি আপনাদেরকে বলি। দুধ ভাই ছিল এই দিক দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি বলেন তো? হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাআদিয়ার একজন বোন ছিল। ওই বোন একদিন বেড়াইতে আসে হালিমাতুস সাআদিয়ার বাড়িতে। বেড়াইতে আসলে তার একটি সন্তান ছিল, তার নামই ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন। ওই সময় তার বোনকে বললেন, বোন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তাকে অনেক আদর করে নিয়ে আসছি, যদি তাকে ঠিক মতো দুধ পান না করাইতে পারি, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে যাবে। এই জন্যই তো হালিমাতুস সাআদিয়া মানে তার বোন জুহাইর ইবনে উমাইয়ার মাকে বলল, বোন, তুমি আমার সন্তান মুহাম্মদকে একটু দুধ পান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিসেবে জুহাইর ইবনে আবু উমাইয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। আবার আরেক দিক থেকে ছিলেন আবু জেহেলের অর্থ যোগানদাতা, মাস্তান টাইপের ছিলেন, চোখগুলো ছিল বড় বড়। ওই যুগে যা খাওয়ার খাইতো। কথা বলেন ঠিক কিনা? যা খাইলে চোখ লাল হয়, আর দুনিয়াতে মনে করে আমি মনে হয় এই দেশের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোর নাম কি আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জুহাইর ইবনে আবু উমাইয়া একদিন রাত্রিবেলায় তার বাড়িতে যাবেন। ওই সময়ে তার মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা, শুনলাম তুই নাকি আবু জেহেলের অর্থ যোগানদাতা, আবার তুই নাকি মাস্তান। আমি যেরকম ভাবে তোকে এক চোখে দেখি, আমি আরেক চোখ দিয়ে বিশ্বনবী মুহাম্মদকে দেখি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জুহাইরকে ডাক দিয়ে বলো, জুহাইর, যেরকম ভাবে আমি তোমাকে আমার স্তনের দুধ খাওয়াইছি, আবার আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকেও আমার স্তনের দুধ খাওয়াইছি। মুহাম্মদ কিন্তু তোমার দুধ ভাই হয়। ও জুহাইর, ভালো করে শোনো, তোমার দুধ ভাই আবু জেহেলের প্রতিহিংসার শিকার হয়ে আবু জেহেলের জেলের মধ্যে, মুহাম্মদ আমার আরেক সন্তান জেলখানার মধ্যে আছে। তুমি কি পারো না আমার সেই সন্তানকে জেলখানা থেকে মুক্ত করতে? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ তাআলা কেমনে সব সিস্টেম করতেছে? একটু চিন্তা করে দেখেন। প্রথমে ম্যানেজ হলো কে? আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। 2 নাম্বার, আবু জেহেলকে যে অর্থ যোগান দেয় মাস্তান,
জুহাইর ইবনে আমর, তার মা ডাইরেক্ট বলে দিল, তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আবু জেহেলের ওই জেলখানা থেকে মুক্ত না করবি ততক্ষণ পর্যন্ত আমাকে মা বলে ডাকিস না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, জুহাইর ইবনে আমরকে বলে দেন, ও জুহাইর, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান মুহাম্মদকে ওই জেলখানা থেকে মুক্ত না করবি ততক্ষণ পর্যন্ত আমি মারা গেলে আমার কবরটা পর্যন্ত তুই দিতে আসবি না। আল্লাহু আকবার বলেন। ওই সময় হিশাম ইবনে আমর চলে গেলেন কার কাছে? হিশাম ইবনে আমর চলে গেলেন জুহাইর ইবনে আমরের কাছে। বলেন সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর যখন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে গেলেন, যাবার পরে যখন বলছেন এই কাহিনী, মুহাম্মদকে তো মুক্ত করতে হবে, জুহাইর ইবনে আমর বলতেছে, আমার মা আমাকে আলটিমেটাম দিয়েছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমি যেন আমার মাকে মা বলে ডাকবো। কাহিনী কি ঘটছে দেখছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। দুইজন ব্যক্তি যখন এক জায়গায় হয়ে গেলেন, দুইজন ব্যক্তি তো আর জেলখানা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করতে পারবেন না। ওই সময় তারা দুইজন চলে গেলেন একজন ব্যক্তির কাছে। তার নাম হলো মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই। ওই ব্যক্তির সন্তান ছিল, বয়স ছিল 3 বছর বয়স। কত বছর বয়স? 3 বছর বয়স ছিল। মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই, তার বয়স ছিল, ওই ব্যক্তির সন্তান ছিল, ওই সন্তানের বয়স ছিল 3 বছর বয়স। কয় বছর? 3 বছর। তো ওই ব্যক্তি আবু জেহেলের বডিগার্ড ছিল। কি ছিল? বডিগার্ড। ও ভাড়া মারার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই যখন একদিন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এর আগের কাহিনী, ওই 3 বছরের ছোট্ট সন্তানটি, তার একটা অলৌকিক কাহিনী আছে, ওইটা আপনাদেরকে বলি। ওই বাচ্চাটি যখন ছোট ছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জেলখানার বাইরে ছিলেন। ওই সময়ে মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তায়ের ছোট্ট সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা মানুষের যখন সন্তান হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ হিসেবে তাকে ডাক দিয়ে নিয়ে প্রথম যে খাবারটা আছে ওই খাবারটা খাওয়াইতেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই তার ছোট্ট বাচ্চাটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মোবারক দিয়ে তার মুখের মধ্যে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দিলেন, এই ছোট্ট বাচ্চাটি মুখ দিয়ে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা যখন একসাথে খেলে, খেলতে খেলতে যখন বলে এখন আসমান থেকে বৃষ্টি হবে, বিশ্বনবীর লালা মোবারক তার মুখে লাগার কারণে এই ছোট্ট বাচ্চাটি যা বলে তাই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই ছোট্ট বাচ্চাটি যখন খেলাধুলা করে বাচ্চাদের সাথে, খেলাধুলা করা অবস্থায় অন্য বাচ্চারা তাকে বলে, ও বাচ্চা শোনো, তোমার মুখের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক দিয়েছেন, এই কারণেই তো তুমি যা বলো তাই হয়। তুমি কি ভালো করে জানো ওই ছোট্ট বাচ্চাটি আবু জেহেলের জেলখানার মধ্যে আবদ্ধ আছে? ছোট্ট বাচ্চাই রাত্রেবেলায় আসলেন। বাচ্চাদের অভ্যাস হলো ছোট্ট বাচ্চারা আমার গলা ধরে শোয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট বাচ্চাটি মার গলা ধরে যখন শুয়ে আছে, ছোট্ট বাচ্চাটি বলতে লাগলেন, মা, আমি শুনতে পেলাম আমার মুখের মধ্যে লালা মোবারক দিয়েছিল ছোটবেলায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শুনতে পাইলাম ওই ব্যক্তিটা আবু জেহেলের জেলখানার মধ্যে আবদ্ধ আছে। তবে মা ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানা থেকে মুক্ত না করা হবে, ও মা ভালো করে শোনো, আমি জানতে পেরেছি আমার বাবা হলো আবু জেহেলের বডিগার্ড। কি গার্ড? বডিগার্ড। আমার বাবার একটা ক্ষমতা আছে, তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানা থেকে মুক্ত না করলে আমি কিন্তু, ও মা, আমি কিন্তু দুনিয়া থেকে চলে যাব, মারা যাব। আল্লাহু আকবার। যখন ছোট্ট বাচ্চাটি এই কথা বললেন,
বলার পরে মাও টেনশনে পড়ে গেল। মা চিন্তা করতেছে এই বাচ্চা মুখ দিয়ে যা বলে তাই তো হয়, মুখ দিয়ে যা বলে তাই তো হয়। সর্বনাশ। যখন রাত্রেবেলায় মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে ম্যাডাম তার সাথে আর কথা বলে না। কি বলে না? ম্যাডাম কথা বলে না। চিন্তা করতে সারাদিন কষ্ট করে আসলাম, ম্যাডাম দেখি এখন আমার সাথে কথা বলে না, ব্যাপার কি? ডাক দেয়, কোনো কথার উত্তর দেয় না। ওই সময় বলতেছে ভালো মন্দ কি একটু বলবা তো আমারে, একটু বলো কি হয়েছে। ওই সময় বলছে ঘটনা এরকম এরকম, তাড়াতাড়ি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানা থেকে মুক্ত করো, না হলে কিন্তু আমার সন্তান দুনিয়া থেকে ডেড। কারণ এই সন্তান মুখ দিয়ে যা বলে তাই হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথমে আসলো হিশাম ইবনে আমর, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। 2 নম্বরে হলো জুহাইর ইবনে আবু মাইয়া। 3 নম্বরে হলো মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর এবং জুহাইর ইবনে আবু মাইয়া, এই মুতঈম ইবনে আদ ইবনে হাতিম তাই তার বাড়িতে আসলেন গভীর রজনী। ওই সময় দরজায় টাক দেয়, টাক দিয়ে দেয়। সর্বনাশ। আবু জেহেলের প্রধান উপদেষ্টা এবং যে মাস্তান, সে আমার বাড়িতে চলে আসছে। বলতেছে ভাই কি কাহিনী একটু খুলে বলো। তখন বলতেছে এই কাহিনী, মুহাম্মদকে ওই জেলখানা থেকে মুক্ত করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। একটু চিন্তা করে দেখেন, আবু জেহেল তো ছিল খারাপ মানুষ। ওই মানুষগুলোর সাথে যারা চলাফেরা করত তাদের ভিতরেও কি পরিমাণ সুদয় বুদ্ধির উদয় হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে হাজার হাজার আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল। আমার কথা হলো যারা ফ্যাসিস্ট তার সাথে ছিল, তাদের সাথে কি একজন মানুষ এরকম ভালো মানুষ ছিল না? হায় রে, যুগের আলেম ওলামাদেরকে, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, রসুলের হাদিস আছে, ওই মানুষগুলোকে জেলখানায় কষ্ট দেওয়া যাবে না, এই চিন্তাটা কি একজন মানুষের মাথাও আসে নাই? কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, যখন নাকি অত্যাচার জুলুম যখন নাকি একদম সীমা অতিক্রম করেছে, ওই সময়ে এই শাহজালালের পুণ্যভূমিতে, ওলিয়া উলিয়ার পুণ্যভূমিতে ফ্যাসিস্ট হাসিনা যখন এই দেশে আলেমদেরকে, উলামাদেরকে এবং সাধারণ মানুষদেরকে তার মতের বিরুদ্ধে গেলে গুম করে ফেলতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা শেষ করে দেব। আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত নিয়ে, আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গৃহবন্দী করবে, না হলে হত্যা করবে, না হলে নাগরিকত্ব বাতিল করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগেও আমরা দেখেছি যারা কোরআন থেকে কথা বলে এবং হাদিস থেকে কথা বলে, এমন আলেমগুলোকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত ফ্যাসিস্ট তাদেরকে গুম, হত্যা, এমনকি নাগরিকত্ব বাতিল করে দিয়ে মিজানুর রহমান আজহারিকে পর্যন্ত বিদেশে পাঠিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, কোরআন থেকে কথা বলতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার পাশে সারা বাংলাদেশে আমরা আলোচনা করি, তো আমার এই প্রিয় ভাইটাকেও এই কোরআন থেকে কথা বলার জন্য উত্তরবঙ্গের এক মাহফিলে এই বিগত ফ্যাসিস্ট হত্যার পরিকল্পনা করেছিল। যারা বলেন নাউজুবিল্লাহ। এটা বিগত দিন থেকে, বিগত আমল থেকে এই পরিকল্পনা চলতেছে। তো বর্তমান যুগে যারা আলেমদেরকে হত্যা, গুম, খুন করতেছে, তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আলোচনা আমি এখানে শেষ করে দিব। সকলে ভালো থাকবেন। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।